ইতিমধ্যেই চলে এসেছি আমরা কাজিরহাট অর্থাৎ আমার বাবার বাড়িতে। তো সেখানেই নদী ভাঙন দেখতে গিয়েছিলাম। তো দেখুন এত ভয়ঙ্করভাবে উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে দেখে আমার ভয় লেগেছিল। তো ইতিমধ্যে আমরা নদীর ধারে ঘুরছি ভিউয়ার্স। আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত সুন্দর এবং নদীঘাটে ঘুরে বেড়ানোর ডান পিঠে এক মেয়ের গল্প আপনাদেরকে শোনাবো। চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি এবং এই ভিডিওতে থাকবে আমার বাবার বাড়িতে এসে কত জায়গায় ঘুরেছি। থাকবো দিন একটা, সকালে এসেছি বিকেলে চলে যাব। তো সেখানে আবির কী করছে, আমার হাজব্যান্ড সহ আমরা কী করছি এবং বাড়ির অনেক আত্মীয় স্বজন ওনারা কেউ কেউ নদীর ধারে এসেছে, সেখানে কী হচ্ছে না হচ্ছে সব কিছু মিলিয়ে ভিডিওটি অসাধারণ হতে চলছে। চলুন আমরা উপভোগ করি। ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শাড়ি। এই শাড়িটা আমি আজকে গিফট করেছি। তারপরে ওখান থেকে আস্তে আস্তে নদীর ধারে চলে এসেছি। দেখুন গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর, চারদিকে ছায়া শুনেবে, বেশ ভালো লাগছে। দুদিকে ইউক্যালিপটাস গাছের সমারোহ। একটা রিক্সা নিয়ে সব ঘুরে ফিরে দেখছি। আর দেখুন নদীর ধারে সারি সারি গাছ, বিভিন্ন গাছের সমারোহ। আর সেখানে এত মিষ্টি বাতাস প্রবাহিত হচ্ছে সেটা আপনাদেরকে এই মুহূর্তে বোঝাতে পারবো না, তবে অসাধারণ এক মিতালি। তো এখন আমরা নেমে যাব, কারণ এখন নদীর ধারে চলে এসেছি। এখানে নেমেই পরবর্তীতে আরও কিছু পথ আছে, সেগুলো হেঁটে যাব। কারণ আমার ইচ্ছে করছিল যে হেঁটে হেঁটে ঘুরি, কিন্তু আমার হাজব্যান্ড বলে হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না। তো চলো আমরা রিক্সাটা নিই। তো রিক্সা নিয়েই এরপরে ঘুরেছি ফিরেছি। এরপরে আমি অনেক জোর করে এখানে নেমে গিয়েছি, কারণ এই সাইডটাতে আমার খুব স্মৃতি জড়িত, কারণ আমার বাবা মায়ের সমাধিস্থল এটা। আর এখানটাই বেশিরভাগে ভেঙে পড়ে গেছে, তো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, এই তো নদীর খেলা। তো যাই হোক, সেগুলো ঘুরে ফিরে দেখছি, এখনও আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তো দেখুন এসব জায়গাগুলো অত্যন্ত ভালো লাগতো বলে আগে যখন আমার বিয়ে হয়নি তখন আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়েদের সহ আমরা সারা দিন এই নদীর ধারে ঘুরতাম ফিরতাম, এখানে গোসল বা স্নান করতাম। সব কিছু মিলেই সেই দিনগুলো কথা মনে পড়ে গেছে। কেউ বিশ্বাস করবেন কি না জানি না, সেই ডান পিঠে মেয়েটি হলাম আমি। আর এখন দেখুন কতটা ভদ্র সভ্য হয়ে গিয়েছি বয়সের তাড়নায়। হয়তোবা সেই দিনগুলো ভুলতে পারিনি বলে বলছি। এই জায়গাটুকুতে আমরা যথেষ্ট বিরাজ করতাম। আমরা এখানে এসে নদীর বাতাস খেতাম, আর এই জায়গাটিতে ছিল আমাদের নদীর ঘাট। এখানে এসে আমরা স্নান করতাম বা গোসল করতাম, যে যেভাবে জানেন বা চেনেন। দেখুন সেই সাইডটা এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই অবস্থা আমাকে খুব কষ্ট দিচ্ছিল, আমি সেগুলো দেখছিলাম। হয়তোবা আমার ছোট্ট ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে আমি জানি না, তবে এই সাইডটা গভীরভাবে উপলব্ধি করলে খুবই কষ্টের বিষয়। আরও 10 হাত সামনে ছিল, 10 হাত ভেঙে এখন ভিতরে ঢুকে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের হাতের যে ডান দিকে জায়গাটুকু এটুকুও ভেঙে পড়ে যাবে, সেটা আমরা আগে জানতাম না। খুব ভয় পেয়েছিলাম। পরবর্তী 5 থেকে 10 মিনিটের মধ্যেই ওই সাইডটা যখন ভেঙে পড়ে গিয়েছে তখন আমি খুব ভয় পেয়েছি, কারণ যত যাই হোক সেই জায়গাটুকুতে আমি ছিলাম। আমার হাজব্যান্ড ছিল, আমার ছোট মেয়ে ছিল। তো হঠাৎ করে এটা ভেঙে পড়ে যাওয়াতে আমি এটা বিশ্বাসও করতে পারিনি। আমার কাছে এত পরিমাণে ভয় লেগেছে। তো যাই হোক, তারপরও সেই জায়গাটুকুতে ছিলাম, কিছুক্ষণ বিচরণ করেছি, কারণ আমাদের ঋতু বলছে যে আব্বু এই জায়গাটুকু আর পাবেন না, এটাও ভেঙে পড়ে যাবে। তো সেই জন্য এখানকার একটু স্মৃতি নিয়ে নিলাম। আর এখানে অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কাটা হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ি
পড়ে আছে, গাছের টুকরোগুলো সেখানে রেখে দিয়েছে। আর এত সুন্দর বাতাস, মনে হচ্ছে যেন আমি সেই আগের প্রায় 25 বছর আগে আমি ফিরে গিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে, সেখানে বিচরণ করছি আর একটু একটু করে আমি জায়গাগুলো দেখছি। কারণ এখানের মাটিগুলো ভেঙে পড়ে যাওয়া আমি যেন মানতে পারছিলাম না। মানে আমি এখানে ছিলাম আর এখানের জায়গাটুকু ভেঙে পড়ে গিয়েছে, মানে কিছুক্ষণের মধ্যে আমরাও হয়তো বা এখানে পড়ে যেতাম। যাই হোক, আমাদের বিচক্ষণতার জন্য আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছি, এটাই শুকর। তো দেখুন, এখানে দাঁড়িয়ে আমরা এই সাইডটাও দেখছিলাম, এটাও কিন্তু ফটফট করে পড়ে যাচ্ছে। দেখুন, কিছুক্ষণের মধ্যে ওই যে একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে যে ড্রেনটা আছে, এই ড্রেনটাও পড়ে যাবে। তো আমি তো অবাক হয়ে গিয়েছি, কিছুক্ষণ পরপর এভাবে পড়ছে, কিছুক্ষণ পরপর এভাবে পড়ছে, মনে হচ্ছে যেন আমি যাওয়াতে আরও বেশি পড়ে যাচ্ছে। আর অথচ এখানে আমরা অনেকবার আসতাম, আসা যাওয়া করতাম। এখানে আমাদের দাদুদের একটা পেয়ারা গাছ ছিল, সেইখান থেকে আমরা পেয়ারা পেড়ে খেতাম। তারপরে ছিল খেজুর গাছ, এখান থেকে খেজুরের রস খেতাম। মানে সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে গিয়েছে। এবং এখানে বসে বসে আমরা দুষ্টুমি করতাম। পাশের বাড়ির লোকজন ছিল, ওনারাও এখানে বিকেল হলে বসে থাকতেন। আজকে সেই জায়গাটুকু কি হয়ে গেল ভাবতে অবাক লাগছে। আর আবিরকে দেখুন, মামার বাড়িতে এসে খুব মজা পাচ্ছে। আর সে তো এরকম সুন্দর একটা পরিবেশ দেখে সে খুব লাফালাফি, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি করছে। তাকে একটু নিষেধ করলেও শুনছে না, আর আমি নিষেধ করছিও না, কারণ আমরা সকাল 9:30টায় এসেছি, বিকেল 5টার আগে হয়তো বা বের হয়ে যাব। ইতিমধ্যে যতটুকু পথ ঘোরাফেরার কথা তার চেয়েও বেশি ঘোরাফেরার চেষ্টা করছি, কারণ আমি আমার লাইফটাকে আমার বাবার বাড়িতে আসলেই বেশি এনজয় করি। কারণ এই স্মৃতিগুলো আমার কিন্তু অম্লান এবং অক্ষয় হয়ে আছে। এই জায়গাটুকুতে আমরা বেশ আসা যাওয়া করতাম। এখানে দেখুন, নদীর ধারে বসে আছে আমার জ্যাঠাতো ভাই, ওনার ছোট ছেলের শ্বশুর, আমার কাকা জ্যাঠাতো ভাইয়ের ছেলে, আর আমার হাজব্যান্ড। তারা এখানে বসে বসে গল্প করছে, আমিও ছিলাম এখানে। তো আমি চলে গিয়েছি অন্যত্র, ওনাদেরকে ভিডিও ধারণ করে আমি অন্যত্র চলে গিয়েছি। উনি হলেন আমার জ্যাঠাতো ভাই, একেবারে ছোটজন। তিনি সৃষ্টিকর্তার কৃপায় এখনও ভালো আছেন মোটামুটি। তো যাই হোক, দাদাকে আমি প্রশ্ন করছি আমি আসাতে কেমন লাগছে। দাদা বলছে খুব ভালো লাগছে, তুই আমার বোন না। তো যাই হোক, এরপরে ওনারা এখানে বসে গল্প করছে, আমরা থেকে কি করব, আমরা এখন অন্যত্র চলে যাচ্ছি। তো দেখুন, এই পথগুলো অতিক্রম করতে কি যে ভালো লাগছে, কারণ এই পথগুলো ছিল আমাদের জন্য একটা, কি বলবো এটাকে, খুব মজার এবং আনন্দের। তো এখন আগে কাটিয়েছি আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়েদের সাথে, আমার মামাতো বোনের সাথে, আর এখন কাটাচ্ছি আমার ভাইয়ের মেয়ে এবং আমার মেয়ের সাথে। তো এই ফাটি পাতার ফুলগুলো নিলাম, এখানে বেশ ভালো লাগছে, সেখানে কিছুক্ষণ ছিলাম। তারপরে আমরা এখন নদীতে নামবো কিছুক্ষণের মধ্যে। নদীতে না নামলেও ধারে যাব, কারণ নদীতে নামার পরিবেশ হয়তো বা থাকবে না, কারণ এখানে অনেক কাদামাটি থাকবে আমি জানি। কাদামাটিতে নামবো না, কারণ দুটো শাড়ি নিয়ে এসেছি আজকে। একটা শাড়ি এখন পরে আছে আর একটা শাড়ি বৌভাতে পরবো। তো আমরা মনে হয় 10 মিনিটও বাড়িতে ছিলাম না, শুধু ঘোরাফেরা করছি, শুধু ঘোরাফেরা। দেখুন এখন কোথায় চলে যাচ্ছি। আর এই জায়গাটুকু এতটাই সুন্দর এবং মনোরম, কি বলবো, না দেখলে বোঝাই যাবে না। আর দেখুন, যখন ভাটা পড়ে তখন এই পানিগুলো একেবারে নিচে নেমে যায়, আর যখন জোয়ার আসে তখন এই রাস্তা পর্যন্ত পুরো হয়ে যায়। তো আমরা যখন ভাটা পড়েছে তখন গিয়েছি। আর এখন দেখুন, এক দৌড়ে আমি চলে যাব নদীর ধারে। এখনও আমার মনে পড়ে যখন আমরা এইসব পথগুলো অতিক্রম করেছি, খুব মজা করেছি, ভালো লাগা সময়গুলো অতিবাহিত করেছি, একটা মিষ্টি বিকেল অনুভব করেছি, আর কত শত মিষ্টি সকাল কাটিয়েছি, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ বয়সের ভারে জর্জরিত হয়ে গিয়েছি, বিভিন্ন সময়ে অসুস্থতায় ভুগি। যখনই আমি
ওখানে গিয়েছি তখন আমার মনে হয়েছিল যেন আমি আগের দিনে ফিরে গিয়েছি। অত্যন্ত ভালো লাগা অনুভূত হয়েছে, যেটা আপনাদের সাথে আমি প্রকাশ করে শেষ করতে পারবো না। কারণ তখনই আমার মনে হয়েছিল সেই দিনগুলো আবার ফিরে পেতে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না, তা আমি জানি। তো এখন দেখুন, এটা হলো আমাদের ওই সাইডটাতে ভাঙতেছে, আর এই সাইডটা পুরো হচ্ছে। এখানে দেখুন অনেকগুলো ইউক্যালিপটাস গাছ, পাহাড়ি গাছ লাগানো আছে, এবং এখান থেকে একেবারে মাইল 1.5 মতো শুধু এগুলোই আছে। তো আমরা বেশি ভিতরে যাব না, কারণ ওদিকে আবার বাড়ি ভর্তি অতিথি পুরো, তো সেখানে চলে যাব। এখানে জাস্ট কিছুক্ষণ শুধু ঘুরবো ফিরবো দেখব। আর দেখুন ঝাউ শাকার বাতাস এতটাই মিষ্টি ছিল, আমার কাছে একটুও মনে হয়েছিল যে আজকে অনেক গরম পড়ছে। আমার কাছে মনে হয়েছিল এই তো বুঝি একেবারে সেই ভোর। আমরা আগে দাঁত মাজতে মাজতে এটুকু পর্যন্ত চলে আসতাম, আবার এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসতাম। আর এখন সেই দিনটি মনে হয় যেন একেবারে চিরতরে হারিয়ে ফেলেছে। সেই দিনটি আর কোথাও কখনো খুঁজে পাব না। পরন্ত বিকেল এখন, যদিও নিজেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাবতে গেলেই অবাক লাগে যে এখন একেবারে মধ্যাহ্ন। তো যাই হোক, সেখানে বেশ কিছুক্ষণ বিচরণ করেছি। এখন দেখুন আবির মাটি নিয়ে কি করছে, সে কাদামাটি নিয়ে খেলছে। নদীতে নামা কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে কাদামাটির পাহাড়। তো ও কুলটা ভেঙে যাচ্ছে আর এই কুলটা ঘুরছে। আবার ওদিকে আমাদের সাইডটা ভাঙছে, আর ওই দিকের সাইডটা সম্পূর্ণরূপে চর জেগে গেছে। এখন দেখুন এখানে মাঝি নৌকা পারাপার করছে, আর এই দিকটা আবির্ভাব বসে আছে, গল্প করছে, আর মনের মতো করে মাটিতে এঁকে নিচ্ছে। ওরা দুজনে মিলে সুন্দর একটা লাভ চিহ্ন এঁকেছে। সেখানে হাতে আনা ফুলগুলো রেখে দিয়েছে। তো এখন আমরা আর একটু ভিতরে প্রবেশ করছি। একেবারে হাঁটতে হাঁটতে একবারে ভিতরে চলে গিয়েছি, তারপর ওখান থেকে আবার চলে আসবো, কারণ আজকে এতটুকু বেশি যাব না, কারণ আমাদের সাথে কেউ আসেনি, আমরা শুধু 3 জনে এসেছি। আর দেখুন এত সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছিল, এলোমেলো করে দিচ্ছে সব কিছু। তারপরও ভালো লাগার সময়টুকু ভালোভাবে উপভোগ করতে না পারলে আমারই খারাপ লাগবে, আর সেই সবগুলো ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি আজকে অনেক সিম্পলভাবে, গরমের জন্য একেবারে সিম্পলভাবে সেজেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি এদিক সেদিক যাচ্ছে আসছে, আর এখানে আমরা চরের মধ্যেই আছি, কারণ নদীর এই কূলটা চর জেগেছে, আর সবাই এখানে এসে ঘুরে ফিরে খুব মজা করে আনন্দ পায়। তা আমিও খুঁজছি ফিরছি। তো বেশ কতটুকু পথ অতিক্রম করে চলে গিয়েছি। এখন আর বেশি ভেতরে যাব না, কারণ ঋতু আমাকে বারবার নিষেধ করছে, আব্বু আর যাওয়া যাবে না। ঋতু আমাকে আব্বু ডাকে, অর্থাৎ আমার ভাইয়ের মেয়েরা ছোটোবেলা থেকে আমাকে আব্বু করে ডাকে। আমিও ওদেরকে শিখিয়েছি আব্বু ডাক দেওয়ার জন্য, কারণ পিসি, খালা, পুপু সবাই বলে
ডাকটা শুনতে শুনতে আর ভালো লাগে না, সেই জন্যই আমি আব্বু ডাকটা শিখিয়েছি। ওরা সকলেই আমাকে আব্বু ডাকে, আর মাঝে মাঝে ওদের জামাইরাও কিন্তু আব্বু ডাকার চেষ্টা করে। তো বেশ ভালো লাগে। আর আমার ভাইয়ের মেয়েরা ছিল আমার একেবারে খুব আদরের, ওদের সবাইকে আমি খুব ভালোবাসি, খুব আদর করি। যখনই আমি ও বাড়িতে যাই ওরা আমার সাথে সাথেই থাকে। আর এইভাবে বিচরণ করতে করতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন খানিকটা সূর্য উঠে গিয়েছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল, এখন অনেকটাই সূর্য উঠে গিয়েছে। তবে গতকালকে চেয়ে আজকে একটু কম ছিল। তো সূর্য ওঠার পরে বাকি সময়গুলো আর এখানে অতিবাহিত না করে বাসায় চলে যাব, বাড়িতে চলে যাব। সেখানে একটু রেডি হতে হবে, যেহেতু আজকে বৌভাতের অনুষ্ঠানে এসেছি। তবে অধিক গরমের জন্য আর শাড়ি পরতেও ইচ্ছে করছিল না, তারপরেও যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, তো একটু শাড়ি তো পরতেই হবে। তো কাকা অনেক রিকোয়েস্ট করেছেন যাওয়ার জন্য, আর আমিও চিন্তা করেছি ওখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে, সেই জন্যই আসলে একদিনের জন্য আসা। তো এখন দেখুন আবির এতক্ষণ পর্যন্ত কাদামাটিতে খেলছে, আর এখন সেই মাটিগুলো ধোয়ার চেষ্টা করছে, কোনোভাবে সে পাচ্ছে না। তো আমাদের বিচরণের প্রায় শেষ প্রান্ত, এখন আমরা উঠে যাব। ওঠার সময় একটা বিপদ ঘটবে বলেই আর সত্যি খুব ভয় পেয়েছিলাম। একেবারে বিপদ কাছে চলে এসেছে, আবার দূর হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যখন উঠছিলাম তখন একটা সাপ উঠেছে, কি নদী থেকে উঠেছে না উপর থেকে এসেছে তা জানি না, তবে সাপটাকে দেখে খুব ভয় পেয়েছিলাম। পরবর্তীতে কয়েকজন সেখানে ছিল, ওরা সাপটাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সাপটা এত ছোট একটা ফাঁক দিয়ে ঢুকে গিয়েছে, আমি দেখতে কষ্ট হচ্ছে। আর সাপটা এতটাই চিকন ছিল এবং লম্বা ছিল, পরবর্তীতে সাপটাকে আর দেখাই যায়নি। তো বেশ ভয় পেয়েছি, কি জানি কি হয়, কি ক্ষতি করে ফেলে, সেই জন্যই সাপটাকে আর না করে আমরা পরবর্তীতে চলে গিয়েছি। তো এখন দেখুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা রাস্তায় উঠে যাব। অনেকক্ষণ পর্যন্ত এখানে ছিলাম, আর আমার হাজব্যান্ডরা একেবারে যেখানে প্রথমে ছিল সেখানে, ওরা এখান থেকে গিয়েও দেখবো সেখানে বসে আছে। আর এখানে মিষ্টি বাতাসের কারণে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। সত্যি অসাধারণ একটা পরিবেশ বিরাজিত ছিল, বেশ ভালো লেগেছে। এরপরে এখান থেকে গিয়ে একটু রেডি হয়ে তারপরে অনুষ্ঠানের ওখানে চলে যাব। তো সেখানে আরেকটা ভিডিও করব, আশা করছি সেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আজকের এই সুন্দর মুহূর্তগুলো মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে এখানেই রাখছি।